মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় কিছু স্বপ্ন, সেটা হচ্ছে অন্ন, বস্ত্র আর বাসস্থান। মানুষ যেখানেই থাকুক না কেন তার একটা নিজস্ব বাড়ি হবে, নিজের একটা বাসস্থান হবে। এটা কিন্তু সব মানুষের অধিকার, শুধু স্বপ্ন না, এটা প্রতিটা মানুষের অধিকার। তো এই স্বপ্নটা যার পূরণ হয় সে তো আমি বলবো ভাগ্যবান বা ভাগ্যবতী, কারণ কুঁড়ে ঘর থাকুক তবু যদি সেটা নিজের হয় তবে সেখানকার শান্তিটাই আলাদা। যার ঘর নেই সেই জানে যে অন্যের ঘরে থাকার কত কষ্ট। আমি ইটালিতে থাকি দীর্ঘ প্রায় 20 বছর হতে গেল। এতদিন পর্যন্ত আমরা কিন্তু একটা ভাড়া বাড়িতেই থেকে এসেছি। একটা না, প্রথম দিকে এসে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতাম, তারপরে সময়ের প্রয়োজনে নিজেদের বাচ্চা কাচ্চা যখন হয়েছে তখন তো আর ছোটো ফ্ল্যাটে হয় না, তখন বাসাটা পাল্টিয়ে আমরা অন্য একটা একটু বড় বাসা নিয়েছিলাম। সেখানে আমরা দীর্ঘ 5 বছর থাকলাম। এরপরে 5 বছর থাকার পরে সেই বাসাটা আমাদের ছেড়ে দিতে হবে হঠাৎ করেই বলল। তখন কি আর করার, তখন হঠাৎ করে আমাদের বাসা ছাড়তে হবে। আমরা বাসা দেখছি তখন, কেনার মতো আমরা ওইভাবে চিন্তাভাবনা করিনি। তো বর্তমানে ইটালিতে না বাসা ভাড়া পাওয়া যায় না বললেই চলে। আর বিদেশিদেরকে এরা একদমই বাসা ভাড়া দিতে চায় না। এর জন্য অবশ্য আমরা বিদেশিরাই দায়ী। আমাদের ব্যবহারগুলো এমনই আমরা করে ফেলেছি যে এরা আমাদেরকে এখন আর বিশ্বাস করে না। একজনের জন্য যে 5 জনের সমস্যায় পড়তে হয়, সেটা জিনিসটা আসলে এরকম। অনেকেই বাসা ভাড়া নিয়ে বিভিন্ন ধরনের অপরাধ কাজ করে, তারপরে সে বাসার ভিতরে নোংরা করে রাখে। একজনের জায়গায় 5 জন লোক রাখে, যেগুলো এখানে নিয়মকানুন নেই। যে নিয়মকানুনগুলো এরা মানে না, যার জন্য এখন বিদেশিদেরকে বাসা তারা ভাড়া দিতেই চায় না। তো কী করার, বাচ্চা কাচ্চা নিয়ে শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম তাহলে আমরা আমাদের বাজেট অনুযায়ী একটা বাসা খুঁজি। তারপরে তো বাসা খুঁজতে শুরু করলাম। এরপরে বাসা খুঁজতে শুরু করে তো বাসা তো মোটে পাই না। হঠাৎ করে মানে একটা বাসার খোঁজ পেলাম। বাসাটা তখন ভাবলাম দেখি বাসাটা নেওয়া যায় কিনা। তারপরে এজেন্সি থেকে বাসাটা আমরা দেখলাম। দেখার পরে বাসাটা একটু পুরানোই ছিল, মানে তখন অনেক দিন ধরে কেউ থাকে না, রং টং তো সেইভাবে করা না, সব একটু কাজ করাতে হবে। তবে লোকেশনটা অনেক সুন্দর, যেটা দেখে আমার বাড়িটা পছন্দ। এবং একটা মালিকের বাড়ি, বাড়িটা খুব বেশি বড় সড়ো না, 3 তলা একটা বাড়ি, 3টে অ্যাপার্টমেন্ট আছে। তো আমরা প্রথমটা একজন নিয়েছে, দ্বিতীয়টা আমরা নিয়েছি, তৃতীয়টা অন্য আরেকজন নিয়েছে। এমনি নিরিবিলি আছে, আর নিজস্ব ওই কন্দমিনি ছাড়া বাড়ি। এই বাড়িতে একটু সুবিধা হয় যে কন্দমিনির খরচটা থাকে না। তারপর ঘরে যে হিটারগুলো চলে সেগুলো নিজেরা ইচ্ছামতো চালানো যাবে। এসব বিষয়গুলো বেশ ভালো লাগলো। এবং বাসা যেরকম আমরা খুঁজছিলাম যে যেরকম কদরাত্তি আমরা নিব, তা সেরকম অনুযায়ী বাসাটাও মোটামুটি বড়ই ছিল। তো এই জন্য আমরা সেই বাসাটাই নিয়ে নিই। তো লাস্ট পর্যন্ত বাসা আমাদের কেনা হলো। তো কী আর করার, আসলে মানুষ অনেক সময় যেটা মনে মনে সিদ্ধান্ত না নিলেও ভাগ্যে থাকলে সেটা অনেক সময় হয়ে যায়। যাই হোক, গল্প করতে করতে অনেক কিছুই বললাম। তো এখন আসছিলাম যে মার্কেটে ঘরে ডেকোরেশন করার জন্য কিছু জিনিস দেখছিলাম, ভালো লাগলো দেখে। তারপরে এখানে যে ফুল গাছের দোকানে এসে বৃষ্টির ভিতরে আটকা পড়ে গিয়েছি। এখন বাসায় যাব, বাসায় যেয়ে তারপরে দেখাই কি কিনলাম। এই যে চলে আসলাম আমার বাসায়। তো চলেন প্রথমে আমি ড্রয়িং রুমটা একটু দেখাই। ড্রয়িং রুমটায় যে আমার কেনা বাড়ি, এটা আমি সুন্দর করে সাজিয়েছি, এর আগেও দেখিয়েছি। তবে বাসাটা সুন্দর করে পরিপাটি সাজানো থাকলে মনে হয় আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। আসলে এখানে তো ওরকম বাইরে দেখার মতো তেমন কিছু পাই না, মানে বাসার বাইরে আর কি। কারণ আমাদের দেশে যেরকম মাঠ ঘাট আছে, আমাদের এখানে তো ওরকম আছে, কিন্তু সেটা তো দূরে, সেখানে তো সবসময় যাওয়া হয় না। তো রুমগুলো আমি সবসময় আমার মতো করে সুন্দর করে সাজিয়ে রাখি, আর ভাবি আপনাদেরকেও দেখাই একটু আমার বাসাটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি আমার গাছের ফ্রেশ ফ্রেশ ফুল তুলে এনে কিন্তু এখন গরমের সময় আমি ঘরে রাখি। আমার খুব ভালো লাগে ফ্রেশ ফুল ঘরে রাখতে এবং ক্যান্ডেলটা জ্বালাইতে। আমার ক্যান্ডেল জ্বালানো আর ফ্রেশ ফুল রাখা দুটোই আমার ভালো লাগে। আর দেখেন আমার ঘরে কত রকমের গাছ আছে। এখানে কিন্তু আমার একটা পূজার ঘরও আছে ছোট্ট করে, কারণ এখানে আলাদাভাবে পূজার ঘর ছিল না, তবে ড্রয়িং রুমটা বেশ বড়, এই জন্য আমি এখানেই করে নিয়েছি। আর এই যে দেখেন এই আলমারিটার মাথার উপরেও গাছ আছে, কিন্তু ওটাও কিন্তু একদম উইন্ডোর প্ল্যান্ট,
এখানে যে আরও আছে, দেখেন অনেকগুলো গাছ কিন্তু আমার ঘরে রাখা আছে। আর যেটা কিনলাম চলেন এটা দেখাই। আজকে ওই যে মার্কেটে যে আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, পালমা পাতা আর গোল্ডেন কালার আমার ভীষণ পছন্দ হয়ে গেল। তো ভাবলাম তাহলে নিয়ে যাই, আর নিয়ে আসে তারপরে এখানে আমি টিভির সামনে রেখেছি। আর ভাবছি এটার উপরে কিছু দেবো কিনা জানি না, এমনিতেই সুন্দর লাগছে দেখতে। আর একটা ওই যে এটা কি গাছ বলে ঠিক আমি ঠিক মনে করতে পারছি না, জলের ভিতরে আমি কিছু পাথর দিয়ে তারপরে ওই গাছটা ওই কাচের ওই ফুলদানির ভিতরে রেখেছি, দেখতেও কিন্তু ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।